যে এই মোটর নিউরন রোগ, এই রোগটাতে আসলে ভালো কোনো চিকিৎসা নাই। এর প্রমাণ আমাদের স্টিফেন হকিং। শেষ পর্যন্ত ওনার কোনো ভালো চিকিৎসা হয় নাই। প্রচুর পরিমাণ টাকা সত্ত্বেও উনি এই চিকিৎসা করতে পারেন নাই। তো এই রকম দুরারোগ্য দুর্লভ প্রকৃতির রোগের জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে। তারই একটি উদাহরণ। এখন আগে কেমন ছিল আর এখন কেমন আছে? আগের থেকে অনেকটা সুস্থ বোঝা যায়, কারণ আগে শরীর ফেরতে নামতে কষ্ট হইতো। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আটাফেলা করে, খাওয়া দাওয়াটা ঠিক মতো খায়। এখন অনেকটাই ভালো আছে, খাদ্য খাওয়া খাইতে পারতেছে, কথা বলতে পারতেছে, অনেকটাই ভালো বোঝা যায়। আচ্ছা, আপনারা অনেক খুশি? হ্যাঁ, খুশি এজন্য আবার আপনাকে নিয়ে আসলাম যে না, আমার একটু দেখে মানে জিনিসটা যেহেতু আরাম হয়েছে, আবার ভালো কাম তৈরি চাই। জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুব অত্যন্ত বিরল প্রকৃতির একটি রোগ নিয়ে, যেটাকে আমরা মোটর নিউরন রোগ বলছি, যেটা এক ধরনের নিউরোডিজেনারেটিভ অর্থাৎ স্নায়ুক্ষয়ী এক ধরনের রোগ। এই রোগটাতে খুব বেশি রোগ আক্রান্ত রোগী পাওয়া যায় না, তবে আমাদের বিশ্ববিখ্যাত ফিজিক্সের বিজ্ঞানী ছিলেন স্টিফেন হকিং, উনি এই রোগে আক্রান্ত ছিলেন, এই মোটর নিউরন রোগ আর কি। তো এই একটি রোগীর খুব সুন্দর একটি ফিডব্যাক নিয়ে আমরা আজকে হাজির হয়েছি, হোমিওপ্যাথির সফলতা এবং মোটর নিউরন রোগ নিয়ে আর কি। তো এই মোটর নিউরন রোগ নিয়ে আমি একটু দুই চারটি কথা বলতে চাই। মোটর স্নায়ুগুলো সাধারণত নড়াচড়া করতে এবং কাজ করতে সাহায্য করার জন্য মস্তিষ্কে এবং মেরুদণ্ড থেকে শরীরের সমস্ত পেশিতে সংকেত বহন করে। আমাদের শরীরে প্রায় 500,000,000 মোটর নার্ভ থাকে। মোটর নিউরন রোগকে বলা হয় স্নায়ুক্ষয়ী অর্থাৎ নিউরোডিজেনারেটিভ একটি রোগ, যা মোটর নিউরনকে মূলত ক্ষয় করে বা এমনভাবে পরিবর্তন করে যাতে ওই ব্যক্তির ঐচ্ছিক মাংসপেশির সক্রিয়তা কমিয়ে আস্তে আস্তে কাজ বন্ধ করে দেয়। মোটর নিউরন রোগটি হচ্ছে স্নায়ুতন্ত্রের একটি অস্বাভাবিক অবস্থা, যা পেশির স্বাভাবিক নিয়ন্ত্রণকে অকেজো করে দেয়। এই রোগটি ধীরে ধীরে মানুষকে দুর্বল করে দেয়, মাংসপেশি বিকল করে দেয়, এক পর্যায়ে রোগী শারীরিকভাবে অক্ষম হয়ে যায়। মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের মাঝে মোটর নিউরন নামের একটি বিশেষ স্নায়ুকোষের ক্রমাগত ক্ষয় হয়ে যাওয়াই এই রোগের প্রধান কারণ। মোটর নিউরনের মাধ্যমে আমাদের চলাফেরা, কথা বলা, খাদ্যবস্তু গেলা, শ্বাস প্রশ্বাস, কোনো কিছু মুঠো করে ধরার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো নিয়ন্ত্রিত হয়। তাই যতই দিন যেতে থাকে এই মোটর নিউরন রোগে আক্রান্ত মানুষটির জন্য জীবনযাপন আস্তে আস্তে কঠিন হয়ে যায়, এক সময় শারীরিকভাবে অক্ষম হয়ে যায়। ঠিক এই মুহূর্তে আমি যখন ভিডিও করছি, দক্ষিণ এশিয়াতে প্রায় 2 লাখ লোক এই মোটর নিউরন নামক এই মহামারী আকারে ভুগতেছে। মহামারী না, অতি দুর্লভ প্রকৃতির ডেঞ্জারাস একটি রোগে ভুগতেছে। এই রোগের কয়েকটি প্রধান লক্ষণ আছে, যার মধ্যে মাংসপেশির দুর্বলতা আমরা দেখতে পাই এবং দরজার কোনো কিছু খুলতে কষ্ট হয়, হাত দিয়ে কোনো জিনিস ধরতে পারে না, শুয়ে থাকা অবস্থায় শ্বাসকষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়, ঢোক গিলতে কষ্ট হয়, অতিরিক্ত থুতু তৈরি হয় মুখে এবং হাত পায়ের মাংসপেশিগুলি শুকিয়ে যায়। চিন্তার সমস্যা, চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে, কথা বলার সময় শব্দগুলা মাথায় আসে না, উল্লেখযোগ্য শ্বাসকষ্ট এটা আমরা পাই। এবং আমার সামনে যে রোগীটি দেখতে পাচ্ছেন, এই রোগীটি এই সমস্ত সমস্যা এই মোটর নিউরন ডিজিজেই সে আক্রান্ত ছিল এবং সে আপনি আস্তে আস্তে একদম বিছানায় পড়ে গিয়েছিলেন। আপনি কোনো কিছু গিলতে পারেন নাই, খাইতে পারেন নাই? খাইতে পারেন নাই। একটু বলেন, জোরে কথা বলেন। খাইতে পারেন নাই, ঢোক গিলতে পারেন নাই, মুখ দিয়ে প্রচুর থুতু আসতো এবং আপনার হাতগুলা একটু দেখান, একটু উঁচা করেন। এই হাতগুলা একদম শুকায় যেতে যেতে একদম মানে কঙ্কালের মতো একদম বিছানাগত হয়ে গিয়েছিলেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি, এখন উনি হেঁটে চলে ফিরে হেঁটে হাঁটতে পারছেন আপনি এখন, তাই না? হেঁটে হাঁটতে পারে, বসে উঠতে পারেন। আচ্ছা, খাইতে পারেন আপনি? খাইতে পারেন, হাঁটতে পারেন, খাইতে পারেন। এবং আপনি যে একদম বিছানাগত হয়ে গিয়েছিলেন, অনেক বড় বড় ডাক্তারকে দেখিয়েছিলেন কিন্তু কোনো রেজাল্ট হয় নাই। আর মাত্র এই হোমিওপ্যাথিক ওষুধ খাওয়াতে এখন আপনি অনেক ভালো বোধ করছেন। ঠিক আছে, অনেক ভালো বোধ করছেন। এখন কি ভালো লাগছে? কথা বলতে পারছেন? কথা কই পারি। আচ্ছা জি। তো এখন আমরা আলহামদুলিল্লাহ আমরা এই মেসেজটি আপনাদেরকে পৌঁছিয়ে দিতে চাই যে এই মোটর নিউরন রোগ, এই রোগটাতে আসলে ভালো কোনো চিকিৎসা নাই।
এর প্রমাণ আমাদের স্টিফেন হকিং। শেষ পর্যন্ত ওনার কোনো ভালো চিকিৎসা হয় নাই, প্রচুর পরিমাণ টাকা সত্ত্বেও উনি এই চিকিৎসা করতে পারেন নাই। তো এই রকম দুরারোগ্য দুর্লভ প্রকৃতির রোগের জন্য হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা আছে, তারই একটি উদাহরণ আমরা এই ফিডব্যাকটাই নিয়ে এসেছি। এই রুগী এখন অনেকটা ভালো আছে। রুগী আপনি কি হন? আপনি একটু কথা বলেন, বসেন। আপনি কি হন রোগীর? খালা। মুখের কাছে নেন মাইক্রোফোন। হ্যাঁ, আমার খালা। খালা এখন আগে কেমন ছিল আর এখন কেমন আছে? আগের থেকে অনেকটা সুস্থ বোঝা যায়, কারণ আগে শরীর পাড়তে নামতে কষ্ট হইতো। আচ্ছা, আচ্ছা। আস্তে আস্তে আটাফেলা করে খাওয়া দাওয়াটা ঠিক মতো খায়। এখন অনেকটাই ভালো আছে, খাদ্য খাওয়া খাইতে পারতেছে, কথা বলতে পারতেছে। হ্যাঁ, অনেকটাই ভালো বোঝা যায়। আচ্ছা, আপনারা অনেক খুশি? হ্যাঁ, খুশি এজন্য আবার আপনাকে নিয়ে আসলাম যে না আমার একটু দেখে মানে জিনিসটা যেহেতু আরাম হয়েছে আবার ভালো আমি তৈরি চাই। জি জি। তো আমরা এই মেসেজটি আপনাদের সবার কাছে পৌঁছে দিতে চাই যে আসলে হোমিওপ্যাথিতে এইরকম মোটর নিউরন ডিজিজের মতো দুরারোগ্য রোগেরও কিন্তু অনেক ভালো চিকিৎসা হয়। যদি লক্ষণ মিলিয়ে ঠিকঠাক মতো যদি চিকিৎসা করা হয় তাহলে এই রোগে অত্যন্ত সুন্দর সফলতা আছে। এখন আমরা জানি না যে এই রোগটা আসলে এই মা আমাদের সামনে একদম সম্পূর্ণ সুস্থ হবে কি না, তবে ওষুধের দেওয়ার পরে উত্তর খুবই ভালো উন্নতির দিকে যাচ্ছে। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আমরাও তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে আস্তে আস্তে সুস্থতা দান করে। ঠিক আছে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হয়েছে?